হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু লাভলিস ক্রিয়েশন চ্যানেল। তো এখন বাজে সকাল 8টা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি। তো এইদিকে দেখো মা হচ্ছে কুমড়োর শাক কাটছে, তো কুমড়োর শাক আজকে রান্না করব তাই। আর এইখানে আর কি দেখিয়ে দিচ্ছিলাম মাকে, যে বললাম যে বেশি বড় পাতাগুলো নিও না, তো অনেক আর কি কুমড়োর শাক হয়েছে, তো সেই জন্যই আর কি কেটেছে, তো অনেকগুলো কাটা হয়ে গেছে, বললাম আর কাটতে হবে না। আর এইদিকে দেখো কি সুন্দর আর কি কুমড়ো গাছটা হয়েছে, তো ভীষণ বড় হয়েছে কুমড়ো গাছটা। তো এটা মিষ্টি কুমড়ো জানো, আর এই শাকগুলো খেতে না খুব ভালো লাগে। তো অনেকটা বড় হয়েছে গাছটা, তো এখনও বানে তোলা হয়নি। আর এই যে দেখো মা কেটে দিয়েছে, তো বললাম এই কটাই থাক, আর দিলে বেশি হয়ে যাবে, তো এগুলো এখন আর কি ঘরে রেখে দেবো। তো আর এই যে কাটা হয়ে গেলে তো মা এখন এই যে বসে পড়েছে আর কি শাকগুলো আর কি কেটে ভালো করে ধুয়ে টুয়ে দেবে, তো আমি পরেই রান্না করব। আর কি বলো তো, এই শাকগুলো খেতে সুন্দর লাগে আর কি, আর কাটতে একটু সময় লাগে, তো তো মা বললো আমি কেটে দিই। আর মা শাক এরকম ইঁচড় এগুলো থাকলে বসে বসে আস্তে আস্তে কাটে, আর আমি রান্না করে নিই। তো এখন মা এদিকে কাটতে থাকুক, আর আমি ততক্ষণে মামকে একটু পরিয়ে আসবো, তো তারপরে যা সবজি আছে আমি কেটে রান্না বসিয়ে দেবো। তো এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল সিটি দিচ্ছিলাম, আর এখনও সবজি কাটা বাকি আছে। তো আমি আর কি মামকে পড়াচ্ছিলাম এইদিকে। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, তো দেখলাম তোমাদের দাদাভাইয়ের কাছেই পড়ছে, আর আমার কাছে চাইতে তোমাদের দাদাভাইয়ের কাছে একটু ভালোই পড়ে, ওর জন্যে পড়ছিল। তো আমি ওর জন্য রান্না করতে চলে এলাম। আর এইদিকে দেখো মা কি সুন্দর শাক টাক ধুয়ে দিয়েছে, আর আমি এর মধ্যে একটু বেগুন আর আলু দেবো বলে তো কেটে নিয়েছি, আর কটা লঙ্কাও কেটে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে দেখায় আমি কিভাবে কুমড়োর শাকটা রান্না করি। তো প্রথমে একটু জলে আর কি ভাপ দিয়ে নিয়েছিলাম, জলের মধ্যে হলুদ লবণ দিয়ে শাকটাকে ভাপ দিয়ে রেখে দিয়েছি। তো তারপরে গরম তেলে কয়েকটা বড়ি ভেজে নিয়েছি, তো তারপরে যে তেলটা ছিল ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে সেই শাকটাকে দিয়ে দিয়েছি। তো এখন এই যে লবণ আর হলুদ দিলাম, তো দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াবো। তো শাকটা ভাপ দিয়ে যে জলটুকু ছিল তো সেইটুকু দিয়েই রান্নাটা করব, এক্সট্রা জল অ্যাড করব না। তো দেখো এখন একটু ফুটেছে, তো বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম। তো বড়ি ভাজাটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আর কি ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না জলটা না শুকায়। ওই দেখো এখন হচ্ছে ঢাকনা খুলে দিয়েছি, আর দেখো অনেকটাই রান্না হয়ে গেছে। তো নামানোর আগে একটু আর কি মিষ্টি দিয়ে দেবো, তো অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা এখন ভালো করে আর কি মিশিয়ে দেবো। আর সিদ্ধ করার সময় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি একবারেই। তো এই যে দেখো আমার কুমড়োর শাকটা রান্না করা হয়ে গেছে। তো এখন বাকি যে রান্নাগুলো আছে তো সেগুলো কমপ্লিট করে নেব। তো এই যে দেখো আমার রান্না সব হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আর এইদিকে দেখো বাসন গুছিয়ে রেখেছি, তো বাসনগুলো মাজতে বাকি আছে, আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো আর এইদিকে তোমাদের দাদাভাই হচ্ছে আর কি কী বলছিল, তার জন্য আর কি আমি হাসছিলাম। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এখানে করেছি উচ্ছে আলু ভাজা, আর ডাল আছে, আর এই যে করেছি চাটনি, আর এই যে শাকটা রান্না করেছিলাম তো সেটাই আর কি কুমড়োর শাক। তো এটা হচ্ছে আমের চাটনি ছিল, আর পরে পেঁয়াজ আর লেবুটা কেটে নেব। তো আজকে নিরামিষই হয়েছিল, তোমাদের দাদাভাই আজকে আর বাজারে যায়নি, ইচ্ছা করছিল না, ওর জন্য আর কি নিরামিষই বানিয়েছি। তো গুড ইভিনিং ফ্রেন্ড, তো এখন বাজে ওই সন্ধ্যা 5:30 থেকে 6টা মতন। তো এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, তো হঠাৎ করেই আর কি প্ল্যান হলো। তো তোমাদের দাদাভাই বললো বেশ কিছুদিন বাইরে আমরা কোথাও যাইনি, তো চলো একটু ঘুরে আসি। তো বললাম হ্যাঁ ঠিক আছে চলো আমরা রেডি হয়ে নিই তাহলে। তো সেই জন্য এখন আর কি এই যে রেডি হতে এসেছি, এই গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছে না। তো সেই জন্য লিপস্টিক আর কাজল না পরলে তো একেবারেই ভালো লাগে না, তো সেই জন্য আর কি লিপস্টিক আর কাজল পরে ড্রেসটা পরে নিলাম। এদিকে মামকেও রেডি করে দিলাম। তো এখন তোমাদের দাদাভাই আমি আর মাম একটু বাইরে যাব, তো এখনও আর কি ঠিক করে পারিনি কোথায় যাব। তো আর কি দেখি কোথায় যাওয়া যায়, তো এমনি কোথাও না আর কি, তো বেরিয়েই পড়েছি। তো এখন আর কি যাব, তো প্রথমে ভেবেছিলাম বনগাঁতে যাব, তো তারপরে ভাবলাম না তাহলে চাঁদপাড়াতে যাই, অনেকদিন চাঁদপাড়ার দিকে যাওয়া হয়নি। তো এখন যাব হচ্ছে চাঁদপাড়াতে, তো মামের কিছু আর কি টয় কিনে দেবে তোমাদের দাদাভাই, তো অনেক দিন থেকেই বলছিল, তো সেই জন্যই আর কি বেরোলাম। তো চাঁদপাড়াতে না একটু দাম কম আর কি বনগাঁ থেকে, আগে একবার আমরা নিয়েছি তো দেখলাম অনেকটাই কম, তো সেই জন্যই বললাম তো চলো আর কি যাই তাহলে চাঁদপাড়া থেকেই কিনে নিয়ে আসি।
তো এই যে দেখো চাঁদপাড়ায় আর কি বাজারে চলে এসেছে। এখন স্টেশন রোডের দিকে একটা বড় টয় সেন্টার আছে, তো সেখানেই যাব। তো এই যে এসে গেছি, কিন্তু এইখানে ছোট ছোট কোনো টয় নেই, ভীষণ বড় বড় টয়। তো এগুলো হচ্ছে সব সফট টয়। তো এটা হচ্ছে ইউনিকর্ন হর্স ছিল, তো এটা মা বলছে নেবে, প্রচণ্ড ভারী আর অনেকটাই বড়। তো সেই জন্য আর কি নেওয়া হয়নি। তো ওখানে যে দোকানটার কাকুটা বললো যে বাজারের মধ্যে দোকানে গেলে পেয়ে যাবে। তো বাজারের মধ্যে দু একটা দোকান দেখলাম, পছন্দ হয়নি, তেমন একটা ভালো ছিল না। তো শেষে একটা দাদার দোকান পেলাম, তো এখান থেকে পছন্দ হয়ে গেছে। তো মাম নিয়ে নিয়েছে, তো দুটো জিনিস নিয়েছে। তো পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দাদার বিহেভিয়ারটা এত ভালো না, আমাকে পুরো দোকানটা ছেড়ে দিয়েছে, বলছে তুমি এখান থেকে দেখে দেখে নাও, যেটা তোমার ভালো লাগে সেটা নেবে। কি কি কিনেছো বলো? ওই হরিণটা দেখাও, এটা হরিণ। আর ওটা কি নিয়েছো? ওটা কি? পান্ডা মানে কি বলো তো? ভেরি গুড, বললাম। তো মামকে দেখো টয় কিনে দেওয়ার পরে চলে এসেছে একটা ফুচকার দোকানে, তো ফুচকা খাবো বলে। তো এটা হচ্ছে চাঁদপাড়া বাজারেই আর কি এই ফুচকার দোকানটা। তো এটা খুব টেস্টি আর কি ফুচকা এখানে। তো ভীষণ ভিড় হয় এইখানে, তো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আর কি জল ফুচকা খেলাম। তো তারপরে বললাম একটা দই ফুচকার প্লেট দিতে। তো তোমাদের দাদাভাই আর আমি দই ফুচকাটা খেয়ে তো এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো এখন ওই প্রায় 7টা বাজতে গেছে, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা কিন্তু ওই সন্ধ্যা 7টার পরপরই আর কি বাড়িতে চলে এসেছিলাম। তো তারপরে বাড়িতে এসে আর কি চাটা খেয়ে নিয়েছিলাম, টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর এই যে মা দেখো আজকে চাউমিন এনেছে তো সবার জন্যে। তো কি বলো তো, সন্ধ্যাবেলাতে যেহেতু ফুচকা খেয়েছিলাম ওর জন্য চাউমিনটা আর খেতে পারিনি। তো সেই জন্য আর কি রাতের বেলা বললাম আমি রুটি খাবো না, ওর জন্য এখন চাউমিনটা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে খেতে যাচ্ছিলো না, চাউমিন রুটিই খাবে বললো। তো আমি বললাম যে তুমি অল্প একটু চাউমিন খাও। তো দেখো যেটুকু দিয়েছে ওই কমটা, ওটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, ওখান থেকে আবার আমাকে অর্ধেকটা দিয়ে দিয়েছিল। আর মাও বললো আমার ভালো লাগছে না, খাবো না। তো আমি জোর করে অল্প একটু রেখে দিয়েছি মায়ের জন্য, বললাম অল্প একটু খেও। তো আর হচ্ছে বাবু যেহেতু খায় না ওর জন্য বাবুর জন্য আর রাখা হয়নি। আর মাম কিন্তু চাউমিনটা ভালো খায়, আর ও এখন চাউমিন খেলে না রুটিটা খাবে না, সেই ভেবে দিইনি। আর তার বাদেও মাম হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে পড়লে ওকে আমি খাওয়াতে পারবো না, ওর জন্য তোমাদের দাদাভাই আমি নিয়ে নিলাম আর মায়ের জন্য একটু রেখে দিয়েছি। আর এটা আমাদের বাজারের দোকানে চাউমিন। তো বাজারে একটা দোকান আছে, তো ভীষণ ভালো ভেজ চাও বানায়, খুব টেস্টি হয়। তো এগ চাউয়ের চাইতেও ভেজ চাউটা বেশি ভালো লাগে। তো ওর জন্য মা হচ্ছে ভেজ চাউটাই নিয়ে এসছে। তো ওই যে তোমার দাদাভাই ওদিকে বসে খাচ্ছে, আর এইখানে দেখো আমি খাচ্ছি। তো আর কি খেলা হচ্ছিলো আজকে, তো আইপিএল খেলা চলছে, ওর জন্য সেই খেলাটা দেখে দেখে তোমার দাদাভাই খাচ্ছিলো, তো আমি একটু দেখছিলাম আর খাচ্ছিলাম। তো আমরা ততক্ষণে খেতে থাকি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি।